চঞ্চল ঘোষের নিমেষের অঙ্ক বই থেকে প্রফিট আর লসের উপরে অঙ্ক করছিলাম। 1 নম্বর অনুশীলনী ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবার 2 নম্বর অনুশীলনীর থেকে অঙ্কগুলো দেখো কি কি আছে। বলেছে দেখো 1 দাগের অঙ্কটা, 1 দাগে বলেছে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের বদলে 900 গ্রাম দেয়। তাহলে এটাকে কী করবো, সবসময় 1000-এর উপরে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে দেখো কি করেছে, 6% ক্ষতিতে দ্রব্যটি বিক্রি করেছে। তাহলে বিক্রি করার সময়, সেল করার সময় সে 6%, এর উপরে 6% ক্ষতি মানে 940 টাকা দ্রব্য দিয়েছে। কিন্তু কি করেছে, সে 1000 দ্রব্য দেওয়ার পরিবর্তে সে 900 গ্রাম দ্রব্য দিয়েছে। ঠিক আছে, তাহলে ওভারঅল দেখো তার লাভ কত, তার লাভ হচ্ছে 40। এই 40 কার উপরে, যত টাকা দ্রব্য সহ দেয়। দাম নিয়েছে 940 কিন্তু দ্রব্য দিয়েছে কত, 900 টাকার। তাহলে 900 টাকার উপর আমরা ক্যালকুলেশন করব, 900 × 100 কেটে দেবো। তার মানে 40/9, তার মানে 4×6=9% প্রফিট। ঠিক আছে, বা এটা 4×2=3% প্রফিট। ওকে, আচ্ছা এবারে 2 দাগ দেখো। 2 দাগ বলছে এক অসৎভাবে 9% ক্ষতিতে কোনো কাপড়ের গার্ড বিক্রি করে কিন্তু কাপড়টি প্রতি মিটারের পরিবর্তে 91 সেন্টিমিটার দেয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, 1 মিটার = 1000 সেন্টিমিটার। এবারে কি বলে, 9% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে বিক্রি করার সময়, সেল করার সময় সে কতটা দিচ্ছে, 91 সেন্টিমিটার দিচ্ছে। কিন্তু দ্রব্যটি যখন দিচ্ছে তখনও সে 91 সেন্টিমিটার দিচ্ছে। তাহলে ওভারঅল দেখতে পাবো কি, তার কোনো লাভ বা লস কিছুই হয় না। তার লাভ বা লস কিছুই হয় না। ঠিক আছে, লাভ বা লস। আচ্ছা এবার 3 দাগ দেখবো। 3 দেখো, 3-এ বলেছে অসৎ ব্যবসায় 20% ক্ষতিতে আম বিক্রি করে কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিমাণে 720 গ্রাম দেয়। তাহলে আমরা কি সবসময় 1000 দিয়ে করব। ঠিক আছে, তাহলে দুটো সাইড, একটা হলো 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে সেল করার সময় সে কত, 20% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে 800 টাকার জিনিস দিচ্ছে, 800 টাকা দাম নিচ্ছে। কিন্তু কি করেছে, জিনিসটা সে কত টাকা দিচ্ছে, 720 টাকার। ওকে, তাহলে দেখো ওভারঅল তার লাভ কত, 80 টাকা লাভ করছে। কার উপরে, 720-এর উপরে × 100। এটা কেটে দাও, 8 দিয়ে কেটে দাও 9, তার মানে 100/9। ঠিক আছে, তার মানে 11/1-9% তার প্রফিট। 11/1-9% তার প্রফিট। আচ্ছা এবার আমরা কত, 4 দাগ করব। 4 দাগ দেখো, 4 দাগে কি বলেছে, বলছে আসলে 20% ক্ষতিতে বিক্রি করে কিন্তু দ্রব্যটি ওজনে 15% কম দেয়। ঠিক আছে, তাহলে এটা সবসময় আমরা 1000-এর উপরে ক্যালকুলেশন করব। তাহলে সেল করছে, সেলিং প্রাইস কত নিচ্ছে, সেল করছে 4 দাগ, তাই তো, 20% ক্ষতিতে, মানে 20% ক্ষতি কমিয়ে দিলে এটা কত আসবে তোমার, 800। ঠিক আছে, কিন্তু কি করেছে, সে দ্রব্যটি ওজনে 15% কম দেয়। তাহলে এখান থেকে 15% সে কম দিচ্ছে, তার মানে কত, 750 না 850 টাকা দ্রব্য দিচ্ছে। ঠিক আছে, 850 টাকা দ্রব্য দিচ্ছে কিন্তু সে দাম নিচ্ছে কত, 800 টাকা। তাহলে দেখতে পাবো কি, এর কিন্তু এবার ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, ক্ষতি কত হয়ে যাবে, 50। ওকে, তাহলে এই ক্ষতিটা কার উপরে হিসাব করব, যত টাকা সে দ্রব্য দেয় তার উপরে। দাম নিয়েছে 800 টাকা কিন্তু দ্রব্য দিয়েছে 850 টাকা। তাহলে 50/850 × 100। এটা কেটে দেবো, 5 দিয়ে কেটে দেবো, এটা 17। ঠিক আছে, তাহলে 100/17%। ঠিক আছে, এত পার্সেন্ট তার ক্ষতি হয়েছে। তার ক্ষতি হয়েছে। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমার কত আসবে, আচ্ছা তাহলে এটা আসবে আমরা 5×15=17%। এত পার্সেন্ট লস, 5×15=17%। 4 দাগ গেল। এবার 5 দাগ করবো। 5 দাগে বলেছে এক অসৎভাবে 5% ক্ষতিতে দ্রব্য বিক্রি করে ওজনে 24% কম দেয়। ঠিক আছে, তাহলে 1000-এর উপর ক্যালকুলেশন করব। তাহলে এর উপর 5%-এ সে সেল করছে, 5%-এ সেল করলে কত, 950 টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু এর উপর 24% সে কী করছে, কম দিচ্ছে। তাহলে কত, এরপর 24% কমিয়ে দিলে 760। তাহলে ওভারঅল দেখতে পারবো তার প্রফিট কত হচ্ছে,
প্রফিট হয়ে যাবে 190। ওকে, আচ্ছা এই প্রফিটটা কার উপর হবে? এই প্রফিটটা হয়ে যাবে আমার 760 উপরে। তাহলে 190/760 ইন্টু 100। 0 কেটে দেবো, 19 দিয়ে কাটলে 4 বার যাবে, 4 দিয়ে কেটে দেবো 25। তার মানে ওভারঅল দেখতে পাচ্ছি তার কত? 25% লাভ। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। এবার পরের অঙ্কগুলো দেখে নেব। এবার 6 দাগের অঙ্কটি দেখো। 6 দাগের অঙ্কে কী বলেছে? নাম্বার 6 অসৎভাবে 10% ক্ষতিতে বিক্রি করে এবং দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়। ঠিক আছে, তাহলে সেল করার সময় সে কী করছে? 10% ক্ষতিতে, তার মানে 900 টাকায় দ্রব্যটি বিক্রি করছে। দাম নিচ্ছে 900 টাকা, 900 টাকায় দ্রব্যটি বিক্রি করছে, কিন্তু দাম নিচ্ছে কত টাকা দ্রব্য দিচ্ছে? 20% কম, 20% কম, তার মানে 800 টাকা দ্রব্য দিচ্ছে। দাম নিচ্ছে 900 টাকা, দ্রব্য দিচ্ছে 800 টাকার, অতএব তার লাভ হচ্ছে কত? 100 টাকা। এটা প্রফিট হচ্ছে। এই প্রফিটটা কার উপর হবে? যত টাকা দ্রব্য দেয় তার উপরে ইন্টু 100। 0 কেটে দাও। আচ্ছা 4 দিয়ে কেটে দিলে 2, 4 দিয়ে কেটে দিলে 25। তাহলে আসছে আমার 25/2 মানে 12.5%। 12.5% তার প্রফিট। ওকে, এবারে দেখো 6 দাগ হয়ে গেল। এবার 7 দাগ। সাথে কি বলেছে? একটি বাইসাইকেল একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেল সিকে 20% লাভে বিক্রি করে, তবে মোট প্রকৃত লাভ কত? তাহলে দেখো এ বি সি। ঠিক আছে, তাহলে এর কাছে জিনিসটা ধরো 100ই ছিল। এখান থেকে কি করেছে? বিকে সে 15% লাভে বিক্রি করছে, তার মানে 15% লাভে বিক্রি করলে এটা হয়ে যাবে কত? আমার 115। ওকে, তারপরে কি করছে? সে বি সিকে 20% লাভে বিক্রি করছে, তাহলে এরপরে আরও আমার 20% বাড়িয়ে দাও। 20%, দেখো এর 10% কত? 11.5, তাহলে এর দ্বিগুণ মানে 23, তার মানে এর সাথে যদি তুমি 23 যোগ করে দাও তাহলে আসবে কত? 138। তাহলে দেখতে পাবো কি 138-এ চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রাথমিক দাম ছিল কত? 100 এবং শেষ দাম আসলো আমার 138। তাহলে দেখতে পাবো কি ওভারঅল বৃদ্ধি কত হয়েছে? 38। এই বৃদ্ধিটা কার থেকে হয়েছে? 100 থেকে। তাহলে বাই 100 ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজ হয়ে যাবে, তার মানে 38% আমার ওভারঅল লাভ। ঠিক আছে, এটাকে আমরা আরও একভাবে করতে পারি। এটাকে আমরা সাকসেসিভ মেথডেও করতে পারি। দেখো এখানে বসিয়ে দাও। প্রথমে 15% লাভ, পরে কত? 20% লাভ, প্লাস 15 ইন্টু 20/100। ওকে, তাহলে দেখো এটা আসছে কত? 35 যোগ 0 কেটে দেবো, 2 দিয়ে কেটে দেবো 5, 5 দিয়ে কেটে দেবো 3, তাহলে দেখো 38%। 38 আসছে, মানে ওভারঅল লাভ কত? 38%। এরপরে যে অঙ্কগুলো করব সব আমরা যেগুলো এরকম পার্সেন্টেজগুলো পূর্ণ সংখ্যায় থাকে সেগুলো সব সাকসেসিভ করবো। আচ্ছা, এবার করবো 8 দাগ। ওকে, 8 দাগে কী বলেছে দেখো? এ একটি দ্রব্য বিকে 7.5 লাভে এবং বি দ্রব্য সিকে সাধারণ পণ্য 2% লাভে বিক্রি করে। ঠিক আছে, তাহলে এখানে লিখব এ বি সি। এর কাছে জিনিসটা 100ই ছিল, এর উপরে 7.5% লাভ, তাহলে এটা চলে যাবে কত? 107.5-এ। এর উপরে আবার কত লাভ করছে? এর উপরে 17.5% লাভ করছে। ঠিক আছে, তাহলে এর উপরে 17.5% বাড়িয়ে দিলে এটা চলে আসবে আমার কত? 126.3125-এ। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা ফার্স্টে 100 ছিল, এখান থেকে চলে আসলে 126 পয়েন্ট, তাহলে তার ওভারঅল লাভ কত হচ্ছে? 26.3125। ঠিক আছে, এই লাভটা তার কার উপর হয়েছে? 100-র উপর হয়েছে, তার মানে এই পার্সেন্টেজটাই তার লাভ হয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই কেমন আসতে পারে? তাহলে 26.3125/10,000। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই, ঠিক আছে, তাহলে এটা আসবে 26/5-16। 26/5-16 আসবে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। এবারে বাকি অঙ্কগুলো দেখব। এবারে 9 দাগের কোশ্চেনটা দেখো। 9 দাগের কোশ্চেনে কী বলেছে? 9 নাম্বার 9-এ
বলেছি এ বিকে একটি ধরো 15% লাভ এবং বি সিকে 5% ক্ষতিতে বিক্রি করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? তাহলে আমরা এটাকে সাকসেসিভ করব। 15% লাভ মাইনাস 5%, আচ্ছা 15 ইন্টু 5/100। আচ্ছা এখানে সবসময় এইটার প্লাস এইটার মাইনাস গুণ হলে কী হয়ে যাবে? মাইনাস। ওকে, তাহলে এখান থেকে +10 মাইনাস, আচ্ছা এটা 5 দিয়ে কেটে দাও। আচ্ছা এটাকে কাটবো না, আমরা এক কাজ করব, এটাকে কাটবো না, নিচে একের পরে শূন্য থাকলে ক্যালকুলেশনে সুবিধা হয়। 5 15 75 75, আর নিচে দুটো শূন্য ছিল তার জন্য আগে পয়েন্ট। ঠিক আছে, তাহলে এর থেকে কত বাদ যাবে আমার? তাহলে +9.25। ঠিক আছে, এটা প্লাসে এসছে, তার মানে প্লাসে আসলে কি হয়ে যাবে? সেটা লাভ হয়ে যাবে। ওকে, তাহলে ওভারঅল লাভ কত? 9.25%। আচ্ছা এবার 10 দাগ করবো। দেখো 10 দাগ কী বলেছে? একটি দ্রব্য বিকে 10% লাভে এবং বিসিকে 20% ক্ষতিতে বিক্রি করে, তার প্রকৃত লাভ বা ক্ষতি কত? তাহলে +10 -20 -10 ইন্টু 20/100, 0 0 কেটে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস, এটা আসলে -10 হয়ে যাবে, আর -2, তাহলে -12%। তাহলে মাইনাসে এসছে মানে কি হয়ে যাবে? মাইনাসে আসলে সেটা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা 10 দাগ করেছি, এবার করব 11 দাগ। দেখো 11 দাগে বলেছে 5% আমরা বিক্রি করে। আচ্ছা 11 দাগে দেখো সুন্দর অঙ্ক, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে দেখো প্রথমবার বিক্রি করছে, প্রথমবার সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? যদি 5% লাভে, যদি প্রফিটে, আচ্ছা প্রথমবার যদি সে 5% প্রফিটে বিক্রি করে প্রথমবার, তাহলে প্রথমবার ফার্স্ট টাইম, এটা হলো গিয়ে প্রথমবার লিখলাম, হ্যাঁ, তাহলে ফার্স্ট টাইম তার সেলিং প্রাইস কত হয়ে যাবে? 105%। ঠিক আছে, আর দেখো এবারে যদি আমরা সেকেন্ড টাইম যদি আমি দেখি, সেকেন্ড টাইম কী করছে? প্রথম টাইমে তার যা সেলিং প্রাইস ছিল তার থেকে কি করেছে? সে যখন 24 টাকা অ্যাড করে দিচ্ছে, তখন সেকেন্ড টাইম কি হয়ে যাচ্ছে? সেকেন্ড টাইম বলেছে আমাকে যে তার লাভ হয়ে যাচ্ছে 8%, তাহলে সেকেন্ড টাইম সে প্রফিট করছে 8%, সেকেন্ড টাইম তার প্রফিট হচ্ছে 8%, তাহলে সেকেন্ড টাইম তার সেলিং প্রাইস কত আসবে? সেকেন্ড টাইম 108%। ঠিক আছে, আশা করি এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে না যে প্রথমবার যদি সে 5% লাভ করে তাহলে তার সেলিং প্রাইস কত আসবে? আমরা পার্সেন্টেজে হিসাব করছি, সেলিং প্রাইস আসবে কত? 105%। আর যখনই প্রথমবারের সেলিং প্রাইসের সাথে সে যখনই 24 টাকা আরও দাম বাড়িয়ে দিচ্ছে, তখন তার লাভ পার্সেন্টেজ কত গিয়ে দাঁড়াচ্ছে? 8%। তার মানে সেকেন্ড টাইম তার সেলিং প্রাইস কত আসবে? 108%। ঠিক আছে, তাহলে দেখো এই 105-এর থেকে 108% যখনই আমার ইনক্রিজ হচ্ছে, তখন তার জন্য আমার কত টাকা লাগছে? 24 টাকা লাগছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার যখন 3% ইনক্রিজ হচ্ছে, তখন তার জন্য আমার 24 টাকা বাড়াতে হচ্ছে। তাহলে আমি এটা বলতে পারি যে এই 3% সমানই আমার 24 টাকা। 1%-এর ভ্যালু কত? 8 টাকা। আর 100% যখনই তুমি বের করবে তখন সেটা কি হয়ে যায়? সবসময় কস্ট প্রাইস, ক্রয় মূল্য হয়ে যায়। তাহলে কত? 800 টাকা। ওকে, এগুলো আমি বোর্ডে করছি বলে এমনি করে দিতে হচ্ছে, কিন্তু এগুলো মুখে মুখে করতে হয়। ঠিক আছে, তোমার পরীক্ষা হলে মুখে মুখে করতে পারবে, একবার শিখতে পারলে। দেখো 12 দাগ। 12 বলছে এক ব্যক্তি 6.5% লাভে একটি টেবিল বিক্রি করে, আরও 1250 টাকা বেশি মূল্যে বিক্রি করলে টেবিলটি 19% লাভ হতো। তাহলে দেখো প্রথমবার তার সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে? 106.5%, এটা ফার্স্ট টাইম। আচ্ছা দ্বিতীয়বার সেকেন্ড টাইম কি হয়ে যাচ্ছে? সেকেন্ড টাইম তার সেলিং প্রাইস কি হয়ে যাচ্ছে? 119%। ঠিক আছে, এটা কেন হচ্ছে? কারণ এটার থেকে এটা কখন হচ্ছে? যখন এর সাথে তুমি আরও কত টাকা যোগ করছো? আরও 1250 টাকা যখন অ্যাড করছি আমরা। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি যে এই দুটোর ডিফারেন্স যেটা আসবে, ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স কত আসছে? এই দুটোর ডিফারেন্স আসবে, আচ্ছা 12.5%। তার মানে যে 12.5%, এই 12.5% ইনক্রিজ করার ফলে, 12.5% ইনক্রিজ করার ফলেই তার এই টাকাটা বেশি লাগছে। তাহলে আমি বলতে পারি কি এই 12.5%-এর ভ্যালুই হলো গিয়ে 1250 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 1250/100।
12.5 আর 100% বের করলে আমার কী হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে। আচ্ছা, এর সাথে 100 গুণ করে দাও, ঠিক আছে। এখান থেকে একটা পয়েন্ট তুলে দিলে একটা শূন্য লাগিয়ে দিলাম, ঠিক আছে। 125 দিয়ে এটা 10 বার যাবে, তাহলে এটা সমান সমান কত আসছে, 10,000। তাহলে ওটার ক্রয় মূল্য কত, 10,000, ঠিক আছে। এগুলো মুখে মুখে হিসাব করা যায়। 106%, 119%, তার ডিফারেন্স কত, 12.5%। এই 12.5%টা কার জন্য হচ্ছে, 1250 টাকার জন্য হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো 13। দেখো 13 দাগে কী বলেছে, এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রি করে, আরও 17 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো। তাহলে দেখো 10% তার যে বিক্রয় মূল্য যে বাড়ছে, সেটা কার জন্য বাড়ছে, 17 টাকার জন্য। প্রথমবার আমার সেলিং প্রাইস কত, 105%, ঠিক আছে। দ্বিতীয়বার সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, 115%। তাহলে এই যে 10% যে ইনক্রিজ হচ্ছে, 10% সেটা কার জন্য হচ্ছে, 17 টাকার জন্য। তাহলে 1%-এর ভ্যালু কত, 17/10। তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 17/10 × 100, তার মানে 170 টাকা এর কস্ট প্রাইস, ঠিক আছে। এগুলো মুখে মুখে করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি বলে করে দিচ্ছি বোর্ডে, কিন্তু এগুলো তোমরা মুখে মুখে করবে। এবার পরের কোশ্চেনগুলো দেখি। এবার দেখো 14 দাগের অঙ্কটা কী বলেছে, নাম্বার 14। নাম্বার 14 বলছে, এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রি করে। পাম্প সেটটি 120 টাকা বেশি দামে বিক্রি করলে 7% লাভ হতো। দেখো ফার্স্টার সেলিং প্রাইস কত হবে, 8% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে সেটাকে আমাকে কতই বিক্রি করতে হয়েছে, 92%-এ বিক্রি করতে হয়েছে। 8% যদি ক্ষতি হয়ে যায়, তাহলে 92%-এ ক্ষতি করেছে। আর সেকেন্ড টাইম কী হয়ে যাচ্ছে, যখন সে 120 টাকা বাড়িয়ে দিচ্ছে, যখন সে 120 টাকা সে যখন বাড়িয়ে দিচ্ছে, তখন তার সেকেন্ড টাইম সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 107%, ঠিক আছে। তাহলে দেখো তার পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে, পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে 15%। এই 15%-এর জন্য তার কত টাকা বাড়াতে হচ্ছে, 120 টাকা, ঠিক আছে। তাহলে 1%-এর ভ্যালু কত, 120/15, তাহলে 100%-এর ভ্যালু বের করে দাও, হয়ে যাবে 120 × 100/15, ঠিক আছে। আচ্ছা, এটাকে 8 বার যাবে, তাহলে 800 টাকা। তাহলে ওটার কস্ট প্রাইস কত, 800 টাকা। আচ্ছা, এবারে করবো 15 দাগ। দেখো 15 দাগে কী বলেছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করে। তাহলে ফার্স্ট টাইম সেলিং প্রাইস কত, 90%। আর কি বলেছে, সেকেন্ড টাইমে তার সেলিং প্রাইস কত আসছে, সেকেন্ড টাইম সেলিং প্রাইস আসছে 112.5%, ওকে। তাহলে দেখো ওর ইনক্রিজ কত হচ্ছে, 22.5% ইনক্রিজ করছে, ঠিক আছে। তার জন্য কত টাকা হচ্ছে, 1498 টাকা। তার মানে 22.5%-এর ভ্যালু হলো গিয়ে 1494 টাকা, 1494 টাকা। 1%-এর ভ্যালু কত, 1494/22.5। আর 100%-এর ভ্যালু বের করলে আমার কস্ট প্রাইস বেরিয়ে যাবে 1494 × 100/22.5, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এক কাজ করি আমরা, এখান থেকে পয়েন্টটা তুলে দিই, পয়েন্টটা তুলে দিলে উপরে আরও একটা 10 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই, দেখো এক কাজ করি, এটাকে 25 দিয়ে কেটে দিই। 25 দিয়ে কেটে দিলে এটা যাবে হলো কি 9 বার, 25 দিয়ে কেটে দিলে এটা 4 বার যাবে। আচ্ছা, 9 দিয়ে যদি এদিক দিয়ে কেটে দিই, 9 দিয়ে কাটলে একবার যাবে, একবার 6 নং, আচ্ছা 9 দিয়ে একবার যাবে 5, মানে 5 9, 6 নং 54, থাকলো 3, 3 9, এটা থাকছে আমার 9 দিয়ে কাটলে এটা একবার যাচ্ছে 9, 5, 6 নং 54, মানে এটা থাকছে আমার 5, আচ্ছা 6 নং 54, 6। আচ্ছা, তাহলে এটা গুণ করে দেওয়া, 4 ছক 24, হাতে 2, 4 ছক 24, আর 2, 24 আর 2 26, 26-এর 6 হাতে 2, 4 আর 2 6, এত টাকা, মানে 6640 এত টাকা থাকছে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে 15 অবধি হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কগুলো দেখব কি আছে। এবার দেখো 16 দাগের অঙ্কটা কি বলেছে, নাম্বার 16। 16তে কি বলেছে, এক ব্যক্তি একটু তো 15% লাভে বিক্রি করে, আরও 120 টাকা বেশি বলে বিক্রি করলে 20% লাভ হতো। তাহলে প্রথমবার আছে দেখো, প্রথমবার তার সেলিং প্রাইস কত, ফার্স্ট টাইম তার সেলিং প্রাইস 115%, আর দ্বিতীয়বার তার সেলিং প্রাইস কত আসছে 120%। তাহলে 5% দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। এই 5% কার জন্য, 120-র জন্য 1%-এর ভ্যালু কত 24, আর 100%-এর ভ্যালু যদি বের করি 2400 এত টাকা হবে। ব্যাস, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত 2400। ঠিক আছে, 16। এবার করবো 17। দেখো 17 বলছে এক হকার 30% লাভে বিক্রি করে, আরও 20 পয়সা বেশি মূল্যে বিক্রি করলে লেবুটি বিক্রি করলে 50% লাভ হতো। তাহলে প্রথমবার সেলিং প্রাইস কত 130%। ঠিক আছে, দ্বিতীয়বার সেলিং প্রাইস কত হচ্ছে আমার 150%। তাহলে ইনক্রিজ হচ্ছে কত 20%। এটা কতর জন্য হচ্ছে, 20 পয়সার জন্য হচ্ছে, 20 পয়সা 20 পয়সার জন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা এর 5 গুণ করে দিলে আমার 100% হয়ে যাবে, একেও 5 গুণ করে দাও, তার মানে 100 পয়সা হয়ে যাবে, 100 পয়সা বা 1 টাকা। ঠিক আছে, এবারে বলেছে লেবুটি ক্রয় ও বিক্রয় মূল্য কত। তাহলে লেবুটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 100% মানে ক্রয় মূল্য। তাহলে এবারে সেলিং প্রাইস কত পাবো, এই 100-র উপরে কত, প্রথমে 30% লাভে বিক্রি করেছিল, তার উপরে 130% লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে কত 130 পয়সা। তাই এটা সেলিং প্রাইস কত 130 পয়সা। ঠিক আছে, এভাবে করতে হয়। আচ্ছা এবার আমরা কত দাগ করবো, 17 করেছি, 18। দেখো 18 কি বলছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করে, বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো। তাহলে প্রথমবার তার সেলিং প্রাইস কত, প্রথমবার সেলিং প্রাইস 95%, দ্বিতীয়বার সেলিং প্রাইস কত আসছে 115%। তাহলে দেখো সেলিং প্রাইস কত 20% বৃদ্ধি পেয়েছে। এটা কতর জন্য হয়েছে আমার 5 টাকার জন্য। ওকে, 5 টাকার জন্য। তাহলে একে 100% বাড়িয়ে দাও, এর 5 গুণ, একেও 5 গুণ করে দাও, তাহলে 100% সমান সমান আমার কত হবে 25 টাকা। ঠিক আছে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত 25 টাকা। আচ্ছা এবারে চেয়েছে এর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইস কী করবো, 25-এর উপরে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল 5%, তাহলে 25-এর 95% আমরা বের করতে হবে আমাদের। ঠিক আছে, দেখো 95% মানে কি, 25 মানে কি 100%, তাহলে 25-এর থেকে আমি 5% বাদ দিয়ে দিই। দেখো এর 25-এর 10% কত 2.5। ঠিক আছে, তাহলে 25-এর 10% 2.5, 10%, তাহলে 5% কত হবে 1.25। তাহলে এর থেকে যদি 1.25 আমি বাদ দিয়ে দিই, এর থেকে যদি আমি 1.25 বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে কত থাকবে, আমার কাছে থাকবে 23.75 এত টাকা। তার মানে এর সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে 23.75 টাকা। ঠিক আছে, এগুলো একটু মুখে মুখে করতে হয়। আচ্ছা এবার 18। এবার দেখো 19 দাগ করি। 19 দাগে কী বলেছে, 19 দাগে বলেছে এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রি করে, প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 20% লাভ হতো। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত। তাহলে দেখো করবো আমরা 15 তাহলে প্রথমবার সেলিং প্রাইস আমার কত আছে 85%। আচ্ছা দ্বিতীয়বার সেলিং প্রাইস আমার কত আসছে, দ্বিতীয়বার সেলিং প্রাইস আসছে 120%। ওকে, তাহলে সেলিং প্রাইস ইনক্রিজ হচ্ছে কত, ইনক্রিজ হচ্ছে 35% এতটা। এই 35% কিসের জন্য হচ্ছে 7 টাকার জন্য। তাহলে আমরা কি বলবো 35%-এর ভ্যালু হলো 7 টাকা। ওকে, আচ্ছা দেখো এটাকে কি করে করব, আমরা এক কাজ করি, এটাকে 5-5-এ নিয়ে আসি, তাহলে একে 7 দিয়ে ভাগ দিয়ে দিই, একে 7 দিয়ে ভাগ দিয়ে দিই। ওকে, তাহলে 5%-এর ভ্যালু হলো 1 টাকা, একে এবার 20 দিয়ে গুণ দিয়ে দিই, 20 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এটা 100% সমান সমান আমার আসবে 20 টাকা। ওকে, এভাবে শর্ট করে করা যায়। এবারে দেখো বলেছে যে কি বলেছে এর বিক্রয় মূল্য, তাহলে প্রথমবার 15% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে এইটা চলে আসলো ওর কস্ট প্রাইস। ওকে, তাহলে সেলিং প্রাইস কত আসবে, সেলিং প্রাইস আসবে 20-এর 85%। তার মানে 20 থেকে আমি কত বাদ দেবো 15% বাদ দেবো। 20-এর 10% কত, 20-এর 10% হলো গিয়ে 2, আর 5% কত হবে 1। তার মানে এর থেকে আমি কত বাদ দেবো 3 বাদ দেবো, 3 টাকা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমার কত আসবে 17 টাকা। তাহলে এর কস্ট প্রাইস হলো 20 টাকা, আর সেলিং প্রাইস কত 17 টাকা। আচ্ছা এবারে 20 দাগ করবো। 20 দেখো 20 দাগে কী বলেছে, এক ব্যক্তির 10% লাভে চাল বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হতো। তাহলে প্রথমবার সেলিং প্রাইস দেখতে পাচ্ছি কত 110%। দ্বিতীয়বার সেলিং প্রাইস কি বলেছে, দ্বিতীয়বার সেলিং প্রাইস আসবে আমার 80%।
তাহলে দেখো ওর ওভারঅল ক্ষতি হচ্ছে কত 30%। এই 30%-এর ভ্যালুই আমাকে বলে দিয়েছে কত 3 টাকা, 3 টাকা। তাহলে দেখো আচ্ছা একে আমি এক কাজ করি, এবার 3 দিয়ে ভাগ দিয়ে দিই, 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এই পাশে চলে আসলো 10%, 1 টাকা, তাহলে 100% সমান সমান কত হবে আমার 10 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হলো কি এর কস্ট প্রাইস। আচ্ছা এবার আমাকে চেয়েছে প্রতি কিলো চালের বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য হবে প্রথমে 10% লাভ করেছিল, তাহলে 10 টাকার উপর 110% করে দেবো। হ্যাঁ, 10 টাকার উপর 110% করে দিলে এটা হয়ে যাবে কত আমার 11 টাকা। তাহলে সেলিং প্রাইস কত 11 টাকা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। এই কটা অঙ্ক করিয়ে দিলাম এই ভিডিওতে, পরের ভিডিওতে বাকিগুলো করিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।